পয়সা কাজ করো শুনি, একে দিয়ে আসো ওকে দিয়ে আসো। শোনো, তোমার যদি এতই দান ধ্যান করতে ইচ্ছে হয় তবে একটু বেশি রোজগার করো। আমি ঘর থেকে একটা টাকাও দিতে পারবো না। দেখো, ভগবান আমাদের যতটুকু দিয়েছেন তা দিয়েই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। আর যাদের নিয়ে তুমি বলছো তাদের কারো দুবেলা খাওয়ার ঠিকঠাক জোটে না। যদি আমাদের উপার্জন থেকে কিছুটা ওদের দিয়ে দিই তাহলে ক্ষতিটা কি বলো তো? না, আমি ঘর থেকে একটা টাকাও দেব না তোমাকে। এইভাবে চলতে থাকলে তুমি একদিন ঘরবাড়ি বিক্রি করে লোককে দান করে আসবে। আরে বাবা, ঘর বাড়ি কেন বিক্রি করতে যাব? আর তুমি যেভাবে বলছো মনে হচ্ছে যেন আমি 10 থেকে 20 হাজার টাকা দান করে এসেছি। সে তো মাত্র 20 টাকা দিয়ে এসেছি, তাতেই তুমি এমন করছো? 20 টাকাটা কি টাকা নয়? 20 টাকা দিয়ে আমাদের একদিনের সবজি বাজারটা হয়ে যেত। আর তুমি গিয়ে সেই টাকাটা দিয়ে এসেছো। এবার ঘরের জমানো টাকা থেকে আমার সবজি কিনতে হবে। বাবা, আমাকে কিছু খেতে দাও বাবা। 2 দিন ধরে আমি না খেয়ে আছি। খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। আরে, বৃদ্ধ লোকটা খিদেতে কেমন কাঁপছে। আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে খাবার নিয়ে আসছি। বলি, ও গিন্নি, ঘর থেকে কিছু খাবার নিয়ে আসো। দেখছো তো লোকটা কেমন খিদেতে কষ্ট পাচ্ছে। এটা কি আমাদের ঘর নাকি ধর্মশালা শুনি, যে ঘরের মধ্যে 5-10 জনের জন্য আলাদাভাবে খাবার বানানো থাকবে? আমি 2 জনের জন্য খাবার বানিয়েছিলাম। 2 জন খেলে একটুও ভাত বেঁচে থাকবে না। তা ঠিক আছে, আমরা তো এখনো কেউ ভাত খাইনি। তা সেখান থেকেই নয় কিছুটা ভাত এনে দাও, আমরা অল্প স্বল্প নয় খেয়ে নেব। তুমি অল্প ভাত খাও তো খাবে, আমার থেকে আমি একটু ভাতও দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার ভাতটুকু তুমি তুলে রেখে দাও, আর আমার ভাগের ভাতটুকু তুমি ওনাকে এনে দিয়ে দাও। আমি দিতে পারবো না। তোমার দিতে হয় তো তুমি ঘর থেকে এনে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বলি, আপনাদের কি অন্য কোথাও জায়গা হয় না? না, আমাদের পাকা বাড়িটা দেখে এই বাড়িতেই আসতে হয়। এই যে আজকে খেয়ে যাবেন, খবরদার আর যেন ওই সীমানাতেও না দেখি। আরে বাবা, তুমি ওনাকে বকছো কেন? আপনি ওর কথা কিছু মনে করবেন না। আপনি বসুন, আর এই নিন আপনার খাবার। খেয়ে একটু বিশ্রাম করে তারপর যাবেন। হ্যাঁ গো, বাজারের ব্যাগটা আর 100 টাকা দাও। আমি গিয়ে বাজারটা সেরে আসছি। আজ একটু ভালো মাছ নিয়ে আসি। 100 টাকা দাও, ভালো মাছ নিয়ে আসি? বলি, 100 টাকার বাজার করতে হবে না। আর মাছ খাওয়ার কি দরকার শুনি? এই তো গত সপ্তাহে মাছ খেলে, আবার কেন মাছ খাবে? 20 টাকা নিয়ে যাও আর কিছুটা সবজি নিয়ে আসো। আমি ডাল আর সবজি বানিয়ে দেবো। বলি, এত কিপটেমি করো কেন শুনি? মাসের শেষে তো তোমার হাতে 20,000 টাকা তুলে দিই। আমাদের এই ছোট সংসারে এমন কি খরচা? আর বাকি টাকাটাই তো পুরো তোমার কাছে থাকে। ঠিক আছে, থাক, আর অত সব বলতে হবে না। এই নাও 50 টাকা, আর যাও মাছ নিয়ে এসো। কিরে ভোলা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? তুই এইভাবে যাচ্ছিস যেন কারো কিছু একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতিই বলতে পারো রাজেশ দা। গায়ে কারো কোনো অসুবিধে হলে সেটা নিজেরই ক্ষতি বলে মনে হয়। কেন, গায়ে আবার কার কি ক্ষতি হয়ে গেল রে? আমি তো এই ব্যাপারে কিছু জানি না। কেউ তো আমাকে এসে কিছুই বলেনি। তোমাকে কেউ কি করে বলবে? পল্টুর মা তো ঘন্টাখানেক আগেই মারা গেল। কি? পল্টুর মা মারা গেছে? তা তুই এদিকে কোথায় যাচ্ছিলি? পল্টুর বাড়ি তো ওই দিকে। আমি পল্টুদের বাড়ি থেকেই আসছিলাম। সৎকার করার মতো টাকা পয়সাও নেই ওর কাছে, তাই আমি টাকার খোঁজেই যাচ্ছিলাম মহাজনের কাছে। প্রায় 1,000-5 টাকা তো লাগবেই সৎকার করার জন্য। তাই এতগুলো টাকা পল্টু কোথায় পাবে এখন? টাকা নিয়ে তোকে ভাবতে হবে না, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কি? টাকার ব্যবস্থা হয়ে যাবে? তাই এতগুলো টাকা কে দেবে এখন? টাকা আমি দেব।
এই খারাপ সময়ে যদি একে অপরের সাহায্য না করতে পারি তাহলে মানুষ হয়ে জন্মানোটাই ব্যর্থ। চল এখন আগে পল্টুদের বাড়িতে যাই। দুঃখ করিস না রে পল্টু, সবাইকেই একদিন যেতে হবে। কেউ দুদিন আগে তো কেউ দুদিন পরে। এই সংসারে যে ভালো কাজ করে তাকে ভগবান তাড়াতাড়ি ডেকে নেন। এই ভেবে মনটাকে শক্ত করে নে যে কাকিমা এই সংসারে ভালো কাজ করে গেছেন। এই তো কিছুক্ষণ আগেও মা পুরো সুস্থ ছিল, হঠাৎ করে যে কি এমন হলো। আমার যে আর কেউ রইলো না রাজেশ দা। তোর কষ্টটা আমি বুঝতে পারছি রে ভাই। মা ছাড়া পুরো জগৎটাই অন্ধকার। ভোলা, তুই গায়ের 2-3 জনকে খবর দে আর আমার সাথে আমার বাড়ি চল। আর কান্না করিস না রে, সব ঠিক হয়ে যাবে। রাজেশ দা, গায়ের সবাইকে জানিয়ে আসলাম, ওরা এখনই আসলো বলে। ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, এখন তুই আমার সাথে আমার বাড়িতে চল। ভোলা, তুই এখানেই দাঁড়া, আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে রাজেশ দা, তুমি একটু তাড়াতাড়ি এসো। এই নে ভোলা, ধর, এতে 6,000 টাকা আছে। পল্টুকে বলিস সৎ কাজ যেন ভালো মতো করে নেয়। আর যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে যেন আমাকে জানায়। ঠিক আছে রাজেশ দা, আমি গিয়ে পল্টুকে বলছি। আর তোমার এই উপকার গায়ের লোক সারা জীবন মনে রাখবে। কি গায়ের লোক করছিস? আমি কি বিদেশ থেকে এসেছি রে? আমিও তো এই গায়েরই লোক। আজ পল্টু বিপদে পড়েছে আর তুই তাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগেছিস। কাল আমি বিপদে পড়বো, কেউ না কেউ আমাকে উদ্ধার করে দেবে। ঠিক বলেছ রাজেশ দা, যে যেমন কর্ম করবে সে সেই রকমই ফল পাবে। তা আমি এখন আসি গো রাজেশ দা, সৎকারের সব জোগাড় যন্ত্র করতে হবে। বলি কি হয়েছে? ওকে এতগুলো টাকা দিলে কেন শুনি? ও, তোমাকে তো বলাই হয়নি। আমি বাজার করতে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় ভোলার সাথে আমার দেখা হলো। ভোলা আমাকে জানালো যে পল্টুর মা মারা গেছে, তাই আমরা দুজন মিলে এখন পল্টুর বাড়ি থেকেই হয়ে আসলাম। হ্যাঁ, ওর বাড়ি থেকে হয়ে এসেছো ঠিক আছে, কিন্তু তুমি ওকে এতগুলো টাকা দিতে গেলে কেন শুনি? পল্টুর আর্থিক অবস্থা তো মোটেই ভালো না, তার উপর এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, কি করে সামলাবে বলো? তাই তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলাম। আর তুমি জানো, তার মায়ের সৎ কাজের জন্য তার কাছে একটা টাকাও নেই। ও, পল্টুর কাছে তো টাকা নেই না, তোমার কাছে তো টাকার গাছ আছে। তা তোমার গাছ থেকে কত টাকা পেরে ওকে সাহায্য করলে শুনি? তুমি এমন ভাবে বলছো কেন? তুমি তো শুনলে ওর এখন কত বড় একটা বিপদ। আর এই সময় যদি ওর কাজে না লাগতে পারি তা কবে কাজে লাগবো শুনি? আমি তো শুনলাম পল্টুর বিপদের কথা, আমি তো তোমাকে সেই কথা জিজ্ঞেস করিনি। আমি বলছি তুমি তাকে কত টাকা দিয়েছো সেটা আগে বলো। তার কত দেব বলো? যদি পারতাম তাহলে এখন থেকে যা খরচা হবে তার সব দায়িত্ব আমি নিজেই নিতাম, কিন্তু এত সামর্থ্য কই আমার। তাই তো মাত্র 6,000 টাকা তার মায়ের সৎ কাজের জন্য দিলাম। কি, 6,000 টাকা? তুমি 6,000 টাকা দিয়েছো? বলি এত টাকা দিতে গেলে কেন শুনি? গায়ে তো এমন বিপদ লেগেই থাকে, তুমি 100-200 টাকা দিয়ে দিলেও তো পারতে। আমাদের সংসারও তো আছে নাকি? 100-200 টাকা? 100-200 টাকা দিয়ে কি সৎ কাজ সম্পূর্ণ করা সম্ভব? তা আমরা কি ওদের বাড়ির দায়িত্ব নিয়ে বসে আছি নাকি? গায়ে তো আরো লোক আছে, কে এত টাকা দান ধ্যান করে তোমার মতো? আমি কষ্ট করে টাকাগুলো জমিয়ে রাখি আর তুমি এখানে ওখানে দান ধ্যান করে বেড়াও।
আরে বাবা, তুমি ওর অবস্থাটা তো বুঝবে। আমার অত অবস্থা বুঝে কাজ নেই। যেমন 6,000 টাকা দিয়েছো, তেমন আজ থেকে বাজার বন্ধ। যতদিন না বাজারের টাকা থেকে 6,000 টাকা আমার হাতে আসছে, ততদিন ঘরে ডাল আর আলু মাখাই হবে। সে কি?